নিরামিষ সয়াবিন আর পটলের এই রেসিপিটি একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের রেসিপি হলো একদম নিরামিষ সয়াবিন আর পটলের একটা দুর্দান্ত রেসিপি, যেটা দেখলে তোমরা অবশ্যই বানাবে। তো দেখো, পটলের ওপরের ছালটাকে আমি ছুলে নিয়ে দু পিস করে পটলগুলো প্রথমে কেটে নিয়েছি। এবার এরকম একটা ছোট্ট যে গ্রেটারগুলো হয় সেটা নেব, আর এইভাবে পটলগুলোকে গ্রেটারের দিয়ে গ্রেট করে নেব। এইভাবে যদি পটলের তরকারি বানাও, যারা পটল খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে, তারা বুঝতেই পারবে না যে এটা পটলের তরকারি বানানো হয়েছে। তো দেখো, সব পটলগুলো এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর পটল তোমরা তোমাদের হিসাব মতো কম বা বেশি নিতে পারো। তো এই পটলের মধ্যে কিন্তু অনেকটাই জল আছে, সেই জন্য আমরা কি করব, অন্য একটা বড় জায়গার মধ্যে এই যে পটলের জলটা, এটাকে এইভাবে চিপড়ে অন্য একটা বড় জায়গার মধ্যে নিয়ে নেব। যদি জলটা আর এই যে পটলের জলটা, এটা তোমরা গ্রেভিতে ইউজ করতে পারো বা চাইলে গাছের মধ্যেও দিয়ে দিতে পারো। তো দেখো, পটলটা পুরো চিপড়ে নিয়েছি। এবার এই যে জলটা, এটাকে আমি গাছের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এটাকে গ্রেভিতেও ইউজ করতে পারো। তো এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ সয়াবিন। তো সয়াবিনটা আমি গরম জলে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর সয়াবিনটা জল থেকে একদম চিপড়ে নিয়েছি। এবার এই সয়াবিনটাকে নিয়ে নেব একটা মিক্সি জারে, একটা ছোট মিক্সি জার নিয়েছি, আর পুরো সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিনও তোমরা তোমাদের হিসাব মতো কম বা বেশি নিতে পারো। এবার সয়াবিনটা ভালো করে শুকনোয় পেস্ট করে নেব। দেখো, ঠিক এরকম খুব ভালো মতন কিন্তু সয়াবিনটা পেস্ট হয়ে গেছে। এবার এই সয়াবিনটা এই যে পটলের মধ্যে দিয়ে দেব, পুরো সয়াবিনটাকেই। তো পুরো সয়াবিনটা পটলের মধ্যে দিয়ে এখানে আমরা কিছু মশলা ইউজ করব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর সেটা এখানে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। এবার দিচ্ছি গ্রাইন্ডিংয়ের জন্য 3 থেকে 4 চামচ বেসন। বেসনটা অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু এই যে আমরা পটল আর সয়াবিন দিয়েছি, এটা কিন্তু ভালোভাবে মাখাও যাবে না। আর এটা বুঝতেই পারছো, এটা আমরা বড়া বানাবো, তো সেই বড়াটা কিন্তু বানানো যাবে না, হয়তো ভেঙেও যেতে পারে। সেই জন্য বেসনটা অবশ্যই এখানে ইউজ করতে হবে। এবার হাত দিয়ে ভালো করে সব জিনিসগুলোকে মেখে নেব। এবার এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন পটল আর সয়াবিনের যে মাখাটা আমরা তৈরি করলাম সেটা হাতে কিছুটা নিয়ে এইভাবে একটা আকার দিয়ে দিতে হবে। এখানে আমি চ্যাপ্টার আকৃতি দিয়েছি, তোমরা যে কোনো এখানে শেপ দিয়ে দিতে পারো। এটাকে যেভাবে পকোড়া বানানো হয় সেভাবেও বানিয়ে নিতে পারো, বা চারকোনা বানিয়ে নিতে পারো, বা গোল গোলও বানিয়ে নিতে পারো, যেমন তোমাদের ইচ্ছে সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। তো এভাবে বানিয়ে পুরো তেলের মধ্যে এভাবে দিয়ে এগুলোকে আমরা বড়ার আকৃতিতে ভেজে নেব। তো যতটা তেলের মধ্যে আসবে সেই হিসাবে দিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পিসটা একটু হালকা লাল হয়ে যাবে, তখন এটাকে আমরা উল্টে দেব। তো এইভাবে উলটপালট করে ভালো করে লাল লাল করে এই বড়াগুলোকে ভেজে নেব।
নর্মাল পটল বা সয়াবিনের তরকারি তো তোমরা অনেকবার খেয়েছো, কিন্তু এইভাবে একবার বড়া বানিয়ে পটল আর সয়াবিনের তরকারি বানিয়ে খেও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন এটাকে আমরা তেল থেকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নেব। তো এইভাবে বাকি যে বড়াগুলো আছে সেগুলোকেই একইভাবে ভেজে নেব। আর দেখবে নিরামিষ দিনে মনে হয় যে কী বা রান্না করব, তখন এইভাবে একবার পটল আর সয়াবিনের তরকারি বানিয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেয়ে খাবে। আর যে পটল খেতে একদমই পছন্দ করে না সেও দেখবে বুঝতেই পারবে না যে এটা পটলের তরকারি বানানো হয়েছে। তো দেখো এইভাবে যে বাকি বড়াগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি আর বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব। মানে আগে যে বড়াগুলো তুলেছি সেই জায়গাটার মধ্যে এই বড়াগুলোও তুলে নেব। এবার এই তেলটার মধ্যে এই যে এইভাবে আমি কিছু আলু কেটে নিয়েছি, মানে এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। তো এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা আলু ছাড়াও এই তরকারিটা বানাতে পারো, তবে আলু দিলে তরকারিটা একটু বেড়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো যদি আলু খাও তাহলে অবশ্যই আলু এখানে ব্যবহার করতে পারো। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো যখন এইভাবে একটু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই আলুগুলো একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। আর যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো আমি এখানে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষতে হবে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এইভাবে মশলাটা কষলেই দেখবে মশলার ওপর থেকে তেল ছেড়ে দেবে। তো যখন মশলাটা এইভাবে কষানো হয়ে যাবে তখন আমরা যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। তো জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু আমরা এখানে বড়ার মধ্যে বেসন দিয়েছি আর বেসন কিন্তু একটু জল সোপ করে, সেজন্য একটু জল বেশি দিলে গ্রেভিটা ভালো থাকবে, মানে একটু গ্রেভি থাকবে। আর যদি খুব কম জল দাও তাহলে গ্রেভিটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো মোটামুটি 2 মিনিট এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যখন এইভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এখানে যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে এখানে দিয়ে দেব আর একবার এখানে ফুটিয়ে নেব। বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একবার মাত্র ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে কতটা ঝোল আছে, এই ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে যাবে যখন দেখবে তরকারিটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখো এটা ফুটে এসেছে, এবার এখানে আমি অফ করে দিচ্ছি। তোমরা এখানে গরম মশলাও দিতে পারো, তো আমি এখানে আজকে গরম মশলা দিইনি। তো চলো গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তরকারি যদি কালারটা এরকম হয় তাহলে বুঝতেই পারছো তরকারিটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো যদি কখনো এইভাবে পটল আর সয়াবিনের তরকারি না বানিয়েছো তাহলে অবশ্যই একবার বানিয়ে খেও। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তাহলে আশা রাখি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।